বাংলাদেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিশ্ব রাজনীতির সমীকরণ কি বদলে যাচ্ছে? ওয়াশিংটন থেকে ঢাকা সবখানেই এখন এক বড় প্রশ্ন। আগামী সরকারে কে আসছে? রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র কি তবে শেখ হাসিনার ফেরার পথ চিরতরে বন্ধ করে দিল? আর কেনই বা তারা বাংলাদেশের নতুন সরকারকে দিতে চায় অত্যাধুনিক সামরিক সরঞ্জাম? আজ কথা বলবো এই ইনসাইড স্টোরি নিয়ে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো দল নয়, বরং জনগণের পাশে আছে। তিনি বলেছেন, জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। এর মানে খুব পরিষ্কার, আগামীতে বিএনপি বা জামায়াত যে জোটই ক্ষমতায় আসুক না কেন, আমেরিকার সমর্থন পেতে তাদের কোনো বাধা নেই। তবে এখানে একটি শর্ত আছে, নতুন সরকারকে দেখাতে হবে তারা ব্যবসার জন্য প্রস্তুত বা ওপেন ফর বিজনেস। রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রিত। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব এখন নগণ্য। ভারত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে, যা ওয়াশিংটনকে চিন্তায় ফেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত বাংলাদেশ সুসম্পর্ক বজায় থাকুক, কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বা ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, বরং তারা বর্তমান এবং আগামীর বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বাংলাদেশ যাতে চীনের ওপর সামরিকভাবে নির্ভরশীল না হয় সেজন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশে অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম অফার করার পরিকল্পনা করছে। চীন যখন সীমান্তে ড্রোন ফ্যাক্টরি বা পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিচ্ছে, তখন বাইডেন ট্রাম্পের আমেরিকা বসে থাকতে রাজি নয়। তারা চায় বাংলাদেশের পরবর্তী সরকার যেন চীনের বিকল্প হিসেবে পশ্চিমা সামরিক শক্তিতে আস্থা রাখে। সব মিলিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল দেশের অভ্যন্তরীণ লড়াই নয়, এটি হয়ে দাঁড়িয়েছে পরাশক্তিদের প্রভাব বিস্তারের কেন্দ্রবিন্দু। তবে সাধারণ মানুষের জন্য বড় খবর হলো, যুক্তরাষ্ট্র পরিষ্কার জানিয়ে দিয়েছে জনরায়ের মাধ্যমেই তারা আগামীর সম্পর্ক গড়বে। শেখ হাসিনার অধ্যায় কি তবে ইতিহাসের পাতায় চলে গেল?